হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, আমি আমার মর্নিং ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা চটপট দেখে নাও আমি আজ কী কী রান্না করলাম আর কি খেলাম। তো আমি আজ করেছি পোহা, আর তার সাথে করেছি দুধ চা। বন্ধুরা, এই চাটা একদম চিনি ছাড়া দুধ দিয়ে করেছি, আমার একদম ফেভারিট। তো তোমরা যারা ডায়েট করো তারা একদম এটা নিতে পারো, খুবই হেলদি হবে। তো তোমরা দেখে নাও আমি আজ পোহাটা কি করে বানিয়েছি। তো আমি প্রথমে চিড়েটা নিলাম, চিড়েটা নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবার কিছুটা সময় চিড়েটা ফুলে উঠলে এবার তার মধ্যেও 1 চামচ চিনি, একটু হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা, আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যেও বাদামটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার বাদামটা আগে থেকে একটু ভাজা ছিল, তার জন্য আমি অল্প করে ভেজে নামিয়ে নিয়েছি। তোমরা কাঁচা বাদামটা নিলে ঠিক করে ভাজা হওয়া পর্যন্ত ভাজবে। এবার কড়াইতে আর একটু তেল গরম করে তার মধ্যে সর্ষে আর ফোড়নে দিয়ে তার মধ্যে কিছু কারি পাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, কুচি করা পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, খেতে খুবই টেস্টি লাগবে। পেঁয়াজটা যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব। নিয়ে এবার হলুদ লবণ চিনি মেশানো যে পোহাটা রেখেছিলাম সেটাকে আমি ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে কিছু সময় নাড়িয়ে তার মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে কিছু সময় নাড়াবো। তারপর তার মধ্যে বন্ধুরা একটা লেবুর রস আমি সেটা পুরোটা দিয়ে দেব। যেহেতু লবণ দেওয়া আছে, হলুদ, সেই জন্য আমি আর এক্সট্রা করে দিলাম না। এবার এটা গরম গরম সার্ভ করব বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয় আর খুবই হেলদি। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করো।